এর আগের এপিসোডগুলোতে তোমরা দেখেছো কিভাবে আমরা আমাদের বাড়ি থেকে রওনা দিয়ে শিলিগুড়িতে এক নাইট স্টে করে পরের দিন পৌঁছে গেছিলাম পেলিংয়ে। তারপরের দিন আমরা ঘুরে দেখেছিলাম স্কাই ওয়াক, খেচিপেড়ি লেক, কাঞ্চনজঙ্ঘা ফলস, রিম্বি ওয়াটারফলস, রিম্বি নদী এবং অরেঞ্জ গার্ডেন। এই এপিসোডে আমরা রওনা দেব রাবাংলার পথে, আর সেই পথেই আমরা ঘুরে দেখব পেমাংসে মনেস্ট্রি, রাবদাংসে রুইন্স আর বার্ড পার্ক। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করো যাতে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট তোমরা কোনো মতেই মিস না করো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পেলিং। তো আমাদের আজকে পেলিংয়ে লাস্টে, এখন ঘড়ির কাঁটা বাজে 8টা আর আমরা রেডি হয়ে গেছি। এখানে কিন্তু খুব ঠান্ডা। এই যে পুকু হ্যালো বলছে। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিই, কাঞ্চনজঙ্ঘাটা কালকের থেকেও আজকে বেশি স্পষ্ট দেখা যাচ্ছে। আর আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব, প্রথমে যাব বার্ড সেঞ্চুরির দিকে। বার্ড সেঞ্চুরিটা পুকুর দেখার ইচ্ছা আছে, কালকে আমরা কভার করতে পারিনি। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আর ব্রেকফাস্টে দেখো কী কী আছে। বাটার আছে, জেলি আছে, আচার আছে, উপমা, আর এখানে ব্রেড। কোথায় যাবি এখন? এখন যাব বার্ড সেঞ্চুরি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বার্ড সেঞ্চুরি দেখতে। তো কালকে ওটা দেখা হয়নি, তো ওখান থেকে আমরা আবার রাবাংলার দিকে যাব। তো এখানকার ভিউটা দেখিয়ে দিই তোমাদের। দেখো কি অসাধারণ ভিউ। আর এখানে একটা কটেজ আছে, আর এটা রিসেপশন প্লাস ডাইনিং এরিয়া, আর আমরা ছিলাম ওই উপরের রুমটায়। আর এখানে অনেকটা জায়গা আছে বাচ্চাদের খেলার পক্ষে, একটা মাঠও আছে দেখো। তো এই হোমস্টেটা বুকিং করার ডিটেলস, ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে বুকিং করতে পারবে। আজকে আবার বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে। এবার আমরা যাচ্ছি এখন বার্ড সেঞ্চুরির দিকে। তো বার্ড সেঞ্চুরি হয়ে তারপরে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে রাবাংলা। তো চলো, রাবাংলার তো হোটেল অলরেডি বুক করে রেখেছি আমি। তো হোটেল থেকে ফোনও করেছিল সকালবেলা। তো দেখা যাক এখানে কখন সব কিছু দেখে রাবাংলা পৌঁছাবো, এবং রাস্তাটা কেমন পুরো ডিটেলসে তোমাদের দেখাবো। কেন তোমরা জানো আমি পুরো ডিটেলসে ভিডিও বানাই, যার পক্ষে যারা কেউ যদি প্রথমবার আসে বা আসতে চায় তো পুরো ডিটেলসটা দেখে অন্তত একটা আন্দাজ করতে পারবে যে রাস্তার অবস্থা কেমন এবং কি কি আমরা কভার করতে পারবো। তো এই বুঝে প্ল্যান করতে পারবে তোমরা। আমরা এখন যাচ্ছি যেখানে পেলিং মোড়, মেন মোড় যেটা, সেইখান অবধি। সেখান থেকে আমাদের হোমস্টেটা 3 কিলোমিটার নিচে ছিল, আমরা এখন উপরে উঠছি। এবার আমরা আই লাভ পেলিংয়ের মোড়টা অবধি চলে এসেছি। এই যেটা হচ্ছে আই লাভ পেলিংয়ের মোড়টা। এই মেন পেলিংয়ের জায়গাতে উঠলাম, উঠে আমরা লেফট টার্ন নিলাম, মানে আমাদের যে হোমস্টে ছিল সেদিকে। এদিকে দেখাও, এইখানে উপরে এই যে রাবদাংসে রুইন্স, এখানে 3 কিলোমিটার দেখাচ্ছে। আর এই রাস্তাতে এবার রাবাংলাও যাওয়া যায়। হ্যাঁ, তো এটা যাবার রাস্তায় পড়বে, ওর জন্য আমরা এটা সিলেক্ট করলাম। অনেক দিন বাদে এইখানে একটা চওড়া রাস্তা দেখে আমার চোখটাই কিরকম একটা মানে শান্তি পেলো মনে হচ্ছে। যে আমরা যখন বাড়ি থেকে এসেছি তখন হট করে সরু রাস্তা দেখে যেরকম অসুবিধা হচ্ছিল, এই এতদিন ধরে 3 দিন ধরে সরু রাস্তা পাস দেওয়া যাচ্ছে না, হঠাৎ করে রাস্তাটা এতটা চওড়া হয়ে গেছে দেখে মানে শান্তি লাগছে। মনে হচ্ছে বাস এবারে পাশ দেওয়া যাবে, দুটো গাড়ি যাওয়া যাবে। ওয়েলকাম টু পেমাংসে মনেস্ট্রি, এটা যাওয়ার একই রাস্তা। এই 3টে সাইট সিন অলমোস্ট একই জায়গায় পড়ে। তো তোমরা যারা যাবে এই 3টেতে একবারে দেখা হয়ে যাবে, একই রাস্তায় পড়বে। কিতনা? হ্যাঁ, বাচ্চা আছে। মনেস্ট্রির দিকে ঢুকে পড়েছি। মনেস্ট্রি আমাদের টেনে নিয়েছে, তো চলো মনেস্ট্রিটাও করে যাই। রাস্তা এখানে মোটামুটি ভালো চওড়া আছে। হ্যাঁ, এখানে খুব চওড়া।
রামদাংসে মনেস্ট্রির দিকে উঠছি। সামনে একটা স্লোপ আছে, এখানে সাইনও আছে। খুব খারাই রাস্তা, তো পরিষ্কার চওড়া, আর কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে অপূর্ব দেখা যাচ্ছে। তো মনেস্ট্রির এখানে পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে, এদিকে পার্কিং করলাম গাড়িটা। আমরা এখন এসে পৌঁছেছি পেমাংসি মনেস্ট্রিতে। আর এই যে মনেস্ট্রি আমার পেছনে, আর এখানে একটা পজিটিভ ভাইব আমরা নিলাম। আমরা রাস্তা ধরে নিয়েছিলাম, হয়তো বার্ড সেঞ্চুরির দিকে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে এইটা পড়লো বলে এখানে ঢুকে গেলাম। আর এই দেখো এখান থেকে কি অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। আর এই পেমাংসি মনেস্ট্রি, আর দেখো ফ্ল্যাগটা দেখো, অসাধারণ লাগছে দেখতে। আজকে ভালোই মেঘ আছে, আর এখানে দেখো পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে। এই যে সোলাঙ্কির ছবি তুলছে আর পেছনে কাঞ্চনজঙ্ঘা, দারুণ লাগছে দেখতে। পিসফুল জায়গা আর দারুণ লাগছে। এখানে একটা পজিটিভ ভাইব আছে, এখানে এসে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। খুব নিরিবিলি, খুব নিস্তব্ধ এবং দারুণ লাগলো, তাই না? হ্যাঁ, তোমার কেমন লাগলো? ভালো, অনেক বসার জায়গা আছে, কারোর যদি হাতে সময় থাকে এসে এখানে বসেও কাটাতে পারবে টাইম। হ্যাঁ, দেখো বন্ধুরা, এইখান থেকে ওই দূরে ওই স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে, আর এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখো, ওই দূরে ওখানটা দেখা যাচ্ছে ওই স্কাই ওয়াকটা। আর এদিকে হচ্ছে পার্কিং, দেখো কি নিচে, বাপরে বাপ রাস্তাটা। দুটো টার্নিং এ পুরো পাহাড়ের উপরে। হ্যাঁ, খুব খারাই রাস্তা এটা, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো। এইখানটা কি সুন্দর লাগছে, দেখো কীভাবে নামছে। এখানে হালকা হালকা ব্রেক করছি, ব্যাস। এখানে পার্কিং করে রাখলেও হতো, যারা আসবে এই গেটটা থেকে এসেই একটা পার্কিং আছে ওখানে করে রাখবে, তাহলে আর সমস্যা হবে না, উপরে তোমাদের তুলতে হবে না গাড়ি। এটা হচ্ছে এক্সিট গেটের, পেমাংসি মনেস্ট্রি। আর এই স্তূপা, আর দেখো স্তূপার পেছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখা যাচ্ছে। তোমরা যারা এই মনেস্ট্রিটা দেখতে আসবে, তো ওই গেটের বাইরেই একটা পার্কিং আছে, ওখানে রেখে দেবে গাড়িটা, তাহলে আর তোমাদের ওই উপরে চড়াতে হবে না। তবে উপরে যারা চড়াতে পারবে অসুবিধা নেই, উপরে পার্কিং ভালোই আছে। পাখিদের ছবি দিয়ে দিয়ে বোট করা আছে, এই দেখো এখানে, এই যে সামনে দেখতে পাচ্ছ, এখানে বোট করা আছে। এই যে এসে গেছি আমরা বার্ড পার্কের সামনে মনে হচ্ছে, হ্যাঁ এটাই হবে। এই যে সিটং টুলকো বার্ড পার্ক। তো চলো সামনে পার্কিং করে দিই গাড়িটা। সামনে পার্কিং আছে। এই রাবদাংসে রুইংস বা বার্ড পার্কের এন্ট্রি পয়েন্ট একটাই, তো এইখানে বড় পার্কিং আছে, তোমাদের পার্কিং নিয়ে অসুবিধা হবে না। দেখো আমাদের গাড়িটা ওখানে পার্কিং করেছি, আর এখানে পার্কিং আছে, তো এইখানে রাখাটা সেফ। অনেকে দেখলাম রাস্তায় রেখেছে, আমিও প্রথম রাস্তায় রেখেছিলাম, কিন্তু তারপরে আমি এখানটা দেখলাম যখন পার্কিংটা, তো পার্কিংয়ে ঢুকিয়ে দিলাম। এইখানে টিকিট কাটছে, ইন্ডিয়ান ন্যাশনালের জন্য 100 টাকা। তো সোলাঙ্কি এখন এন্ট্রি নিচ্ছে। এই গেট থেকে লেফট গিয়ে বার্ড পার্ক দেখে তারপরে ব্যাক করে আবার বার্ড পার্কের গেট দিয়ে বেরিয়ে আবার রাইট সাইডে 750 মিটার হেঁটে রাবদাংসে রুইন্স। ওকে, চলো তাহলে আমরা এগাতে থাকি। আর এখানে অবশ্য ম্যাপও দিয়ে দিয়েছি একটা, খুব সুন্দর ব্যবস্থা। জায়গাটা কিন্তু ভীষণ ভালো,
এবং খুব নিরিবিলি। আর এখানে বেশ ভালো লাগছে এসে, খুব শান্ত, খুব নিরিবিলি আর খুব সুন্দরভাবে সাজানো। এইসব গাছগুলো এখানে সংরক্ষণের আওতায় আছে। আর বিভিন্ন পাখির প্রজাতি এখানে পাওয়া যায়। আর এই দেখো জায়গাটা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সেঞ্চুরির ভেতরে আমরা ঢুকে গেছি। এবং এখানে দেখো এই বিভিন্ন ছবি দেওয়া আছে, প্রচুর ছবি দেওয়া আছে রাস্তা যেতে যেতে। আর দেখো কি বড় বড় গাছ। বাবা আমরা বাড়িতে তখন বাবা চলো আগে চলো, দেখছি পাখি দেখে নে তারপর। এইটা হচ্ছে বার্ড পার্কটা। আর এদিক দিয়ে আমরা যদি রাইট সাইড দিয়ে যাই তাহলে রাবদাংসে রুইংস। তো আমরা এখন বার্ড পার্কটা দেখে নিই, পুকু আগে গেছে, তারপরে আমরা রাবদাংসে রুইংসটা দেখতে যাব। তো পুকু আর সোলাঙ্কি যাচ্ছে বার্ড পার্কের এন্ট্রির দিকে। বার্ড প্যারাডাইস, কি সুন্দর লোগোটা, বেশ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মেইন গেটটা, দেখো। আমরা জাস্ট এন্ট্রি করলাম আর এখানে একটা উঁচু মতো জায়গা, ব্রিজ মতো করা, সেখান দিয়েই যাচ্ছি। আর এই দেখো একটা টাওয়ার মতো। তো চলো এখানে এন্ট্রি করছি, উপর দিকে উঠছি, দারুণ লাগছে জায়গাটা। আর এই দেখো বার্ড পার্কে লোগোটা তো করা আছে। আর ওইদিকে দুটো ড্রাগন, আর এদিকে আমাদের পুকু। দেখো ওখানে কি সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ মতো আছে, সবাই উঠে ছবি তুলছে। ওই তো সিংসর ব্রিজের হ্যাঁ, একটা রেপ্লিকা। আর এই দেখো ডাক, এখানে একটা বাঘ আছে। আর পাখিদের তো আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। দেখো এটা কি সুন্দর করে করেছে, এই দেখো। পুকু আর সোলাঙ্কি যাচ্ছে এই যে হ্যাঙ্গিং ব্রিজটার উপর দিয়ে। দারুণ করেছে কিন্তু ব্রিজটা পুরো দুলছে। আর ওখানে একটা সেলফি জোন আছে, ওখানে পরে যাব সেলফি নেওয়ার জন্য। তো আমিও এখন এই ব্রিজের উপর দিয়ে হাঁটছি, হ্যাঙ্গিং ব্রিজটা পেয়ে ভালোই দুলছে, কিন্তু পুরো কাঁপছে। দেখো এই ব্রিজটা। তো এরপরে ওখানে একটা সেলফি জোন আছে, তো ওখানে যাই। বার্ড পার্ক এখানের মধ্যে ঢুকছি, চেঁচাবি না পুকু, এখানে লেখা আছে কিন্তু। তো চলো দেখি, এন্টার করি। এখানে বড় চেইন দেওয়া আছে যাতে বার্ডগুলো বেরিয়ে না আসতে পারে, খুব ভারী চেনগুলো। দেখো এখানে কি কি টাইপের পাখি আছে তার ছবি দেওয়া আছে। আর দেখো এখানে একটা ছোট্ট পাখি, প্যারট। ওই দেখো, এই তো দেখো। আর দেখো এখানে খাচ্ছে একটা বার্ড। এখানে সিট দেওয়া আছে, আমরা কখন খাবো বাবাই? আমরা এই তো সিট দেওয়া আছে ওদের। দেখো কি সুন্দর বসে খাচ্ছে পাখিটা, দারুণ দেখার। আমরা খাবার দেখো পুরো ছাড়া পাখিগুলো। বাবাই আর এখানেও একটা বার্ড আছে, এখানেও একটা বার্ড আছে, দেখো। তুই দেখি, এই তো। আর এখানেও একটা বার্ড আছে বসে, ওই দেখো উড়ে গেল। আমরা এই উপরটা থেকে নিচে নামলাম, আর নিচেটাও এখানেও পাখি দেখা যাচ্ছে, ওখানে এমু, ওগুলো একদম নিচের দিকে আছে। তো নিচে নামা যাবে আরো।
এইদিকে দেখো, ও পুকুরে ধরো, পুকুর আসবে। এইদিকে দেখো কি অসাধারণ পাখিগুলো, দেখো, দেখতে পাচ্ছ? দেখো কি সুন্দর বার্ডগুলো, প্রচুর আছে কিন্তু। ওই দেখো নিচে অনেকগুলো, কি সুন্দর পাখিটা, একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। জুতেও মনে হয় এত কাছ থেকে দেখা যায় না, জাস্ট আমার থেকে 2 হাত দূরে এই বার্ডটা, এমু পাখি। দেখো এখানে একটা আছে, গরু মরে পড়ে আছে, আর এটা কাক টুকরে টুকরে মাংসগুলো খাচ্ছে। টুকু কিন্তু এখানে এসে দারুণ মজা পাচ্ছে। কোনো বাচ্চারা যদি এখানে আসে খুব ভালো লাগবে তাদের, একদম জাস্ট 1 হাত দূর থেকে পাখিগুলোকে দেখতে পাবে। আর এই দেখো এখানে হরিণ, আর এই যে পুকু দৌড়ে দৌড়ে আসছে। পুকু কেমন লাগলো বল? দারুণ। কত পাখি দেখলি বল? একদম কাছ থেকে। এখানেও একটা হেন আছে, ওই যে ওখানে বসে আছে। দেখো এখানেও একটা বার্ড ওই বসে আছে নেস্টে। আর এখানে একটা রেস্ট এরিয়া, বসে সময় কাটানোর জন্য। আর এখানে জল আছে, জানি না মাছ আছে কিনা। হ্যাঁ মাছ আছে, তবে একটা দুটো। বাবা এটা কি পিকক? হ্যাঁ পিককের মতন। একদম লাল লাল ফল হয়ে আছে, জানি না কি গাছ এটা। দেখো ডাকটা জাস্ট আমাদের আগে আগে যাচ্ছে, আর আমরা ডাকটার সঙ্গে যাচ্ছি, ওকে ফলো করছি। এই ও নিজের বাসায় ঢুকে যাচ্ছে। দেখো ড্রাগন, এই যে পুকু হাত দিচ্ছে ড্রাগনের মুখে। চলো, এখানে ড্রাগন করা আছে। আর এই দেখো খুব সুন্দর সাজানো গোছানো, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। ওরা এত কাছ থেকে এই পাখিগুলোকে দেখতে পাবে। এখানে ডাক, দেখো জায়গাটা কি সুন্দর, উপর দিয়ে গাছ দিয়ে সেট করা, বেশ সুন্দর লাগছে। আর এইখানটায় একটা ছোট্ট পার্ক মতো আছে। আর দেখো গাছগুলোও খুব সুন্দর। এই দেখো এখানে একটা বাঘ করা আছে। আর দেখো পিকক, দেখো এই জায়গাটা কত সুন্দর। এখানে বুদ্ধর একটা স্ট্যাচু, আর এখানে বার্ড আছে, হ্যাঙ্গিং বার্ড। আর বিভিন্ন প্রজাতির অর্কিড এখানে রাখা। দেখো দেখো একটা ফ্রগ ধ্যান করছে। দেখো বিভিন্ন পাখি, খুব সুন্দর জায়গাটা। দেখো অর্কিড কয়েকটা ফুটে আছে, দেখাচ্ছি। এই দেখো কি রূপ অর্কিডটা, কি সুন্দর, অসাধারণ। দেখো বিভিন্ন গাছ। আমাদের মোটামুটি বার্ড পার্কটা দেখা হয়ে গেল, খুবই ভালো লাগলো এখানে এসে দেখে। একদম এই যে কাছ থেকে পাখি দেখার অভিজ্ঞতা এক দারুণ, অনবদ্য। আর এরপরে আমরা চলে যাব এখান থেকে রাপতাংসে রুইংস। জাস্ট এই বার্ড পার্ক থেকে বেরিয়েই ডান দিকে রাস্তাটা নিতে হবে। এই যে বার্ড পার্কের যেখান থেকে এন্ট্রি, সেটাই হচ্ছে এক্সিট। এই দেখো বোর্ডে লেখা আছে ওয়ে টু রাপতাংসে রুইং। তো আমরা এখন এই পথেই আগে যাব। পুকু আর সোলাঙ্কি এগাচ্ছে। তো এখান থেকে প্রায় ওই 850 মিটার মতো হবে। চলো রাপতাংসে রুইংসটা দেখে তারপর আমরা ফিরবো। এইখানে কিন্তু ভালোই ঠান্ডা আর পুরো ছায়া জায়গা, তো বড় বড় গাছ। আর জাস্ট বার্ড পার্কে একদম পাশ দিয়েই রাস্তাটা, এটা কাঁচা রাস্তা শুরু হলো। তো সোলাঙ্কি আর পুকু হাঁটছে। এই ট্রেকিংটাই এনজয় করার মতো, একদম নিরিবিলি দিয়ে এই হেঁটে যাওয়ার অভিজ্ঞতা। দেখো ওই দেখো
ওই দেখো শর্টকাট, পড়ে যাবি, পড়ে যাবি পুকু। এই দেখো এটা শর্টকাট দিয়ে উঠছে, তো ভালোই বেগ পেতে হচ্ছে, কিন্তু এখানে পরিবেশটা দেখে ভালোই লাগছে। অনেকটা উঠতে হবে। চলো রাবদাংসে রুইংস যাচ্ছি। রাস্তাটা দেখো, দুটো গাছের মাঝখান দিয়ে সরু রাস্তা উঠে গেছে। জানি না আর কত দূর। তো ওঠার সময় রাস্তাটা পুরো উপর দিকে, তো ভালোই বেগ পেতে হচ্ছে, তো হাঁপাচ্ছি। যাদের হাঁটু ব্যথা আছে বা যারা একটু বয়স্ক তারা কিন্তু একদম এদিকেও এসো না। আর রাস্তাটা অনেকটাই উপর দিকে আসার সময়, নামার সময় পুরোটা নিচের দিকে। তো আমরা অনেকটাই চলে এসেছি, দেখা যাক আর কত দূর আছে। সোলাঙ্কি আর পুকু যাচ্ছে, ভালো জোরে স্পিডে হাঁটছে। এখানে লেখা আছে 250 মিটার, আর বাকি চলো অর্ধেক রাস্তা চলে এসেছি। এবার কিছুটা ফ্ল্যাট রাস্তা, দেখো যাওয়ার রাস্তা দেখো একটা গাছের পাশ দিয়ে। জায়গাটা দেখো, আর 100 মিটার বাকি। জায়গাটা দেখো খালি, পুরো জঙ্গলের মধ্যে, দারুণ অভিজ্ঞতা হচ্ছে। দেখো প্রচুর লোক হাঁটছে এদিকে। কি সুন্দর, দেখো জঙ্গলটা দেখো কি অসাধারণ লাগছে। আর ওই দিক দিয়ে কুকুরগুলো নেমে আসছে, আর এই দিকটা কি সুন্দর অসাধারণ লাগছে দেখতে পুরো জঙ্গলটা। আর সোলাঙ্কি কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে? খুব ভালো। কেমন হেঁটে লাগলো? 500 মিটারে জিভ বেরিয়ে গেছিল, আবার 250 মিটারে শরীরটা ঠিক হয়ে গেছে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি রাবদাংসে রুইংস। আর এই দেখো রাবদাংসে রুইংস। একটা সময় এখান থেকেই শাসনকাল চলতো, আর এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে জায়গাটা। আর এই পাঁচিলগুলো দেখো কতটা চওড়া, আর পাথর দিয়ে বানানো পুরো। দেখো রাবদাংসে রুইংস। আরও কিছুটা উপরে যেতে হবে আমাদের। এই রাবদাংসে রুইংসে দারুণ লাগছে দেখতে, এখানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু উঠতে এই 500 মিটার মতো খুব কষ্ট হলো, কেন ওখানে পুরো উপর দিকে রাস্তাটা, তারপর ফ্ল্যাট, আর এখানেও উপর দিকে উঠতে হবে। এই একদম এন্ট্রি, আর এখান থেকে দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি অসাধারণ জায়গা। আমরা এখন উঠছি উপর দিকেই, অলমোস্ট চলেই এসেছি একদম উপরটায়। আর এখানে পুরো ধ্বংসাবশেষগুলো, রাবদাংসে রুইংস। আর দেখো উপরে গিয়ে তোমাদের টপ ভিউটা দেখাচ্ছি। আমরা এখন একদম উপরে চলে এসেছি, যেখানটা রাবদাংসে রুইংসের একদম উপরে। আর এখান থেকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি তোমাদের। দেখো এখানে গার্ডেনটা কিন্তু অসাধারণ লাগছে তার সঙ্গে। আর এইখান থেকে ওই সোজা আমাদের দেখা যাচ্ছে এখানে স্কাই ওয়াক, ওইটার পাহাড়টা কিন্তু ওইটা একদম সোজা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে দেখা যাচ্ছে। আর স্কাই ওয়াকটা ওই পেছনে, আর আমরা এখন এদিকটা যাচ্ছি ভেতরে। এইটা একটা সময় প্যালেস ছিল। আর এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা কি অসাধারণ লাগছে দেখতে। আমরা একদম উপরে চলে এসেছি রাবদাংসে রুইংসের। আর এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ এক অসাধারণ অনবদ্য লাগছে, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে, দেখো। আর একদম উপরে চলে এসেছি আমরা।
এই পেছনে আমাদের কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে সোলাঙ্কি বসে আছে। দারুণ, যা কাঞ্চনজঙ্ঘা দেখলাম লাইফ টাইমে। এইখান থেকে কিন্তু সবচেয়ে ভালো ভিউ, বেটার ভিউ পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখানে দেখো কি ধ্বংসাবশেষটা একদম ভেঙে পড়েছে, পাথর দিয়ে আর কেমন মাটি দিয়ে বানানো, দারুণ ব্যাপার। দেখো কি সুন্দর, দারুণ জায়গা। আর দিকে সোলাঙ্কির গার্ডেনটা খুবই ভালো। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো রাবদাংসের উইংসকে টাটা বলে আমরা বেরাচ্ছি। রাবদাংসের উইংসে চড়াই হেঁটে আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা এই জাস্ট বার্ড পার্কে ঢোকার আগেই এক ক্যাফেটেরিয়া আছে, তো ওইখানে আসলাম। তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো আর ম্যাগি। তো ম্যাগিটা দিচ্ছে, কুকুর জন্য ম্যাগি। আর এখানে একটা চিকেন পকোড়ার সাইজগুলো দেখো কি বিশাল, একটা অন্য ধরনের। আমরা এখন আছি বার্ড সেঞ্চুরির পার্কিংয়ে। আর দেখো পার্কিংয়ের অবস্থা, সামনে একটা গাড়ি রেখে দিয়েছে, তো জানি না কীভাবে বেরাবো। তো এরপর বেরিয়ে আমরা যাব রা বাংলার দিকে। তো এখান থেকে রা বাংলা পৌঁছাতে মোটামুটি ওই 2 ঘন্টা মতো লাগবে। তো চলো রা বাংলার দিকে বেরিয়ে যাই। তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই বলো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো এর পরবর্তী এপিসোডে আমি দেব এখান থেকে কিভাবে আমরা রা বাংলা পৌঁছাচ্ছি।